This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, এজেন্সির হানাও বন্ধ হবে না, বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সপাটে উড়িয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। আরো বিস্তারিত জানবো নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রীর এই মন্তব্য, প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এ তো বিরোধীদের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করলো লোকসভা ভোটের আগে। দেখো, 2024-এর লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এবারে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি পদক্ষেপ করছে সেই পদক্ষেপের ধরন। ইতিমধ্যে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার দিল্লিতে থানার অভ্যন্তরে 24 ঘন্টা ধর্ণা অবস্থান করা হয়েছে। আম আদমি পার্টি তারা সমস্ত বিরোধী দলগুলিকে নিয়ে রামলীলা ময়দানে একটি ধর্ণা অবস্থান তারা একদিনের করেছেন। ডিএমকে সহ প্রত্যেকটি বিরোধী দল তারা জাতীয় নির্বাচন কমিশনে পদক্ষেপ করছে যাতে এই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পদক্ষেপের ওপর রাশ টানা যায়। ঠিক সেই সময় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনো পরিস্থিতিতেই তিনি ইডি সিবিআই এর যে কার্যক্রম চলছে তার ওপর তিনি কোনোভাবেই রাশ টানবেন না। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যে পদক্ষেপ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপের ক্ষেত্রে কোনোভাবেই বিজেপি যে পিছপা হবে না, তার যে কোনো প্রচারের ক্ষেত্রে যে তারা এককাট্টা থাকবে সেই বার্তাই প্রধানমন্ত্রী আরো একবার স্পষ্ট করে দিয়েছেন। 2014 লোকসভা নির্বাচনের পর থেকে লাগাতার দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অন্যতম বড় হাতিয়ার হিসেবে প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন এবং সেই হাতিয়ার যে আবারও 2024-এর লোকসভা নির্বাচনের আগেও শান দেওয়া হচ্ছে সেই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। গতকালও এজেন্সি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेल खाना बना दो, सब लोग चले जाएंगे। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है। हम लोग रॉयल बंगाल टाइगर का तरह लड़ते हैं। हम लोग कहते हैं साल फरोश का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं चोर किसका बाजू कतिल में है। এই মুহূর্তে টাটকা আপডেট, কেজরির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ খারিজ রাজনাথের। আদালতে কেন রেহাই মিলছে না কেজরির? প্রশ্ন রাজনাথ সিং এর। কোর্টে সঞ্জয় সিং এর রেহাই, কেজরির রেহাই নেই কেন? রাজনাথ। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আগেই স্কুল শিক্ষা দপ্তর জানত। স্কুল শিক্ষা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টেই এই বেনিয়মের উল্লেখ ছিল। দপ্তরের মুখ্য সচিবের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, রাজ্য যদি জানতো যে জিটিএতে দুর্নীতি হয়েছে, রাজ্যের কোনো বডি যদি জানতো যে হয়েছে এই দুর্নীতি, তাহলে কেন আগেই এটার কোনো সমাধান বার করা গেল না বা আগেই কেন পদক্ষেপ করা গেল না? কেন সিবিআই তদন্তের জন্য একটা উড়ো চিঠির জন্য অপেক্ষা করতে হলো? দেখো দীপ, এক্সক্লুসিভ খবর দিচ্ছি। গতকাল বিধাননগর নর্থ থানায় শিক্ষা দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি এফআইআর করেছেন। সেই এফআইআরের নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এবং একজন ডিআইয়ের, তৎস আরও অনেকের। শিক্ষা দপ্তর এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল কিন্তু বেশ কিছু মাস আগে থেকে। যেটা জানা যাচ্ছে যে প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ শিক্ষা দপ্তরের মুখ্য সচিব তার নির্দেশে স্কুল শিক্ষা কমিশনার এবং দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক সহ একটি কমিটি এই পূর্ণ ঘটনার তদন্ত আগেই করেছিল এবং সেই তদন্ত রিপোর্ট কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির কাছে জমা পড়েছিল এবং সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল বেনিয়ম হয়েছে, ইরেগুলারিটিস রয়েছে এবং তার সঙ্গে জড়িত রয়েছেন সরকারি আমলা এবং জনপ্রতিনিধিরা।
এই কথা লেখার পরও কেন শিক্ষা দপ্তর কোনো ব্যবস্থা নিল না? ব্যবস্থা নেওয়ার জন্য তারা স্টেট ভিজিলেন্স যে কমিশন রয়েছে সেখানে সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও কোথায় পদক্ষেপ? একজনও জনপ্রতিনিধির বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এফআইআর হয়নি। এতদিনে যখন নাড়াচাড়া হচ্ছে, আমরা খবর করছি বিরোধী দলনেতা অরূপ বিশ্বাস পার্থভৌমিকের নাম করছেন, তখন বিধাননগর নর্থ থানায় এফআইআর হলো। এতদিন শিক্ষা দপ্তর কি করছিল রাজ্য প্রশাসন? এই প্রশ্ন কিন্তু তুলছে বিরোধীরা। সুমন, আমাদের সঙ্গে থাকো। দিলীপ ঘোষ, দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী, জিটিএ দুর্নীতি নিয়ে কি বলেছেন শোনাই একবার। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার, লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও, আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবে ওরা।